আমার বাবার নাম মোহাম্মদ হাসান আলী মিয়া। যে আলামিন হাসানের ছেলে দেয়নি দিকে আমার স্বামীরে মাইরা ফেলানোর লেগে প্ল্যান করছি। হাসান আলীর হচ্ছে সে পাল্লক সন্তান। গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নে পৈতৃক সম্পদ ও নিজের পিতৃ পরিচয় রক্ষার দাবিতে দাঁড়াতে গিয়ে চরম মানহানির সংকটে পড়েছেন যুবক আলামিন। তার অভিযোগ, বাবার মৃত্যুর পর সৎমা বুলবুলি বেগম পরিকল্পিতভাবে তাকে নিঃস্ব করার চেষ্টা চালাচ্ছেন। ভুক্তভোগীদের দাবি, এ কাজে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান সহযোগিতা করেছেন। দীর্ঘদিন ধরেই ভয়ভীতি, সামাজিক অপমান ও হয়রানির শিকার হয়ে এক পর্যায়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে রাতের আধারে গ্রাম ছাড়তে বাধ্য হন তিনি। ভুক্তভোগী আলামিন বলেন, আমি বাবার ভিটেমাটিতে থাকার অধিকার চেয়েছি, কিন্তু চেয়ারম্যান আর সৎ মায়ের চাপে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। শেষ পর্যন্ত পরিবার নিয়ে এলাকা ছাড়তেও হয়েছে আমাকে। নিজের জন্মভূমিতেই আজ আমি আশ্রয়হীন। আমার বাড়ি বল্লমঝাড় মুক্তপাড়া। আমার বাবার নাম মোহাম্মদ হাসান আলী মিয়া। আমার বাবা 2008 সালে আমার আইডি কার্ড বানায় দেয়, ওয়ারিশ সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন বানায় দেয় চেয়ারম্যান ও নিম্বরে। এখন কেন তারা এটা বাতিল করতে চায়? আমি এটার পিতৃ পরিচয় চাই ও চেয়ারম্যান সরকারের কাছে এটার বিচার চাই। আমি পিতৃ পরিচয় চাই। আলামিনের অভিযোগ অনুযায়ী কৌশলে বাবার মূল্যবান সম্পদের বড় একটি অংশ নিজের নামে লিখে নেন সৎমা বুলবুলি বেগম। এরপর শুরু হয় নতুন ষড়যন্ত্র। তার ওয়ারিশ সনদ বাতিল ও জাতীয় পরিচয়পত্র অকার্যকর করার চেষ্টাও করা হয়। এমনকি তাকে বাবার বৈধ সন্তান নন এমন প্রমাণ তৈরির অভিযোগও করেন তিনি। থেকে শুনছি দেখি যে আলামিন হাসানের ছেলে, হাসানের ছেলে ওই আলামিন বাইরে থাকার কারণে এই আলামিনের সৎমাও তাই ওর বাড়ি ঘর দরজাটা ভাঙি টেঙে দিছে। ওয়ারিশ সনদ মেম্বারে দিছে, যা সত্য তাই দিছে, চেয়ারম্যানও দিছে, আছে, আমরা দেখছি সেটা আছে। তারপরেও এই সৎমাও এমনি হাঁকাও বলে যে এটা পালক সন্তান। আমার স্বামীর নাম আলামিন, ওনার সৎমা বুলবুলি। উনি আমার স্বামীরে জমিন জামালে গন্ডগোল করছে, এমনকি চেয়ারম্যানে লোকজন দিয়া এগুলো করছে। বা একটা কাগজ আনছে, এই কাগজটার মধ্যে সাইন দেওয়ানোর লেগে বলছিল, তখন আমার স্বামী এই কাগজে সাইন দেয়নি দেখে আমার স্বামীরে মাইরা ফেলানোর লেগে প্ল্যান করছে এবং আমার বাড়িঘর আগুন লাগাইয়া জাইলে পুড়িয়ে দিছে। এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান জুলফিকার রহমান। তার দাবি, আলামিন হাসান আলীর পালিত সন্তান। সে কিভাবে হাসান আলীকে পিতা দেখিয়ে জাতীয় পরিচয়পত্র পেয়েছে তা আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে। ওয়ারিশ সনদটা হচ্ছে কি, এটা মেম্বার সাহেব আইডেন্টিফাই করেন এবং আমি প্রতিস্বাক্ষরকারী। আমার পরিষদের সদস্য যখন একটা সার্টিফিকেট আইডেন্টিফাই করে আমার হাতে দেয়, তখন আমি চেয়ারম্যান হিসাবে সেটাতে সিগনেচার করি। আমরা এখানে দরকার হলে সরজমিনতে তদন্ত করে উক্ত আলামিন যে হাসান আলীর পালক ছেলে সেটা প্রমাণ করে দেবো এলাকাবাসীর সহযোগিতায়। তবে অনুসন্ধানে পাওয়া নথিপত্র বলছে ভিন্ন কথা। 2022 সালের 19 এপ্রিল বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ থেকেই আলামিনকে হাসান আলীর সন্তান হিসেবে জন্ম নিবন্ধন সনদ দেয়া হয়। সেখানে পিতা হিসেবে হাসান আলী ও মাতা হিসেবে আমিনা বেগমের নাম উল্লেখ রয়েছে। এছাড়া একই পরিষদ থেকে তাকে হাসান আলীর ছেলে হিসেবে ওয়ারিশ সনদও দেয়া হয়, যাতে চেয়ারম্যানের স্বাক্ষরও রয়েছে। যে চেয়ারম্যান নিজের সরকারি নথিতে আলামিনকে হাসান আলীর সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, তিনি আজ তার পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি। এখন দেখার বিষয়, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসে কিনা এবং ন্যায় বিচার পান কিনা ভুক্তভোগী আলামিন। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।